নমস্কার বন্ধুরা, গিন্নির আড্ডাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব সেটা হচ্ছে হরিয়ালি চিকেন। তো এই হরিয়ালি চিকেন বানাতে লাগছে চিকেন, তো অবশ্যই লাগছে, তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এখানে আমি আপনার ধনে পাতা আর পুদিনা পাতা বেটে নিয়েছি, তো ধনে পাতা আর পুদিনা পাতার পেস্ট। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, আর লাগছে দই, টক দই, এটাকেও আমি একটু ফেটিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে লাগছে গোটা গরম মশলা, নুন, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি। তো এই দিয়ে হয়ে যাবে আমাদের চিকেন, হরিয়ালি চিকেন। তো শুরু করা যাক। আচ্ছা, আর লাগছে তেল। এবার আমি শুরু করতে দিয়ে দিয়েছি। এবার আমি ওতে তেল দেবো। তো তেলটা দিয়ে আমি দেখাচ্ছি। তেলটা আমি দিয়ে দিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি হোয়াইট অয়েল ইউজ করেছি। এটা সর্ষের তেলে খুব একটা ভালো লাগবে না বলে আমি এটা হোয়াইট অয়েলে দিয়েছি। তো তেলটা গরম করে দেখাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভাজতে হবে। পেঁয়াজটা ভেজে আমি দেখাচ্ছি। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, গোল্ডেন গোল্ডেন মতো। এবার আমি এতে টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার টমেটোটা একটু নরম করবো। তো নরম হওয়ার পর দেখাচ্ছি আমি। এবার এটাতে আমি এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, খুব বেশি না, কারণ বেশি ভাজলে আদার একটা চিটচিটে ভাব এসে যায়, তো তার জন্য বেশি ভাজবে না। ভেজে আমি দেখাচ্ছি আপনাদের। এবার একটু ভাজা ভাজা করে নিয়েছি, কড়াই লেগে যাচ্ছে, মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে মশলাগুলো গায়ে মাখিয়ে নিতে হবে। তো আমি মশলাগুলো গায়ে মাখিয়ে আপনাদের দেখাই। এবার এটাতে এই পেস্টটা দিয়ে দেবো। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এই গুঁড়ো মশলাগুলো, শুধু কসুরি মেথি বাদ দিয়ে বাকি সব মশলাগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে আমি দেখাচ্ছি। তারপরে এখানে কিছুটা কষানো রকম হয়ে গেছে মাংসটা। তো এবার আমি এটার মধ্যে টক দইটা দিয়ে দেবো। দিয়ে এটাকে এইভাবেই কম আঁচে রেখে কষাবো। তো আমি এটাকে এইভাবে কষাবো। তো কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি।
আমার মাংসটা কষানো হয়ে গেছে, এটা প্রায় 15-20 মিনিট মতো লাগলো কষাতে। কষানো হয়ে গেছে, মাংসটাও রেডি হয়ে গেছে, দেখুন সেদ্ধ পুরো। এবার আমি এটাতে কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, দুটো ভাত চলে আসে। এবার এটা আমি সার্ভ করবো, তো সার্ভ করে দেখাচ্ছি। হরিয়ালি চিকেন রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করবেন। থ্যাংক ইউ।